ভারতে পালাতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যু হয়েছে। গত 24 আগস্ট দেশটির মেঘালয় সীমান্তে তার মৃত্যু হয়। ভারতের পুলিশ জানায়, পান্নার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সাবেক সংসদ সদস্যদের মধ্যে প্রথমবারের মতো নিজের ভুল বুঝতে পেরে ভিডিও বার্তা দিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। নিজের অবস্থান জানা না দিলেও সপ্তাহখানেকের বেশি সময় ধরে প্রতিনিয়ত ফেসবুকে নানা পোস্টও দিচ্ছেন তিনি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বহুল আলোচিত ও বিতর্কিত সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক 23 আগস্ট 2024 সরকার পতনের 8 দিন পর ভারতে পালাতে গিয়ে আটক হন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। টিম 360 ডিগ্রি চেষ্টা করেছে আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিদের সাথে কথা বলার। সবারই ফোন বন্ধ, যাদের অনলাইনে পাওয়া যায় তারা ফোন রিসিভ করেননি। গত 24 আগস্ট সদ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেনের সাথে কথা হয় টিম 360 ডিগ্রির। জানান তিনি ঢাকাতেই আছেন। আমি আছি। আমি আর কই যাবো, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি আর যাবো, আমাদের এখানে যা আছে তাই।